খুশবু খুশবু। খবরদার আমার ফ্রেন্ড ফলোয়ার নিয়ে কোনো কথা বলবেন না। আমার ফেসবুক ইনস্টাগ্রামে যত পোলা আমারে ফলো করে অত মাই আপনার দিকে রাস্তাঘাটে চলার সময় তাকায় না। আমার দিকে কে তাকাইলো না তাকাইলো এতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার কি সমস্যা? আপনি এরকম টার্গেট করে খুশবুকে মারতে আসছেন কেন? হ্যালো, হ্যাঁ আমি অ্যাঞ্জেল খুশি। কই তুমি? দেখতেছি না যে তোমারে। পাশে তাকায় দেখো, আমি হাজির। স্মার্ট আছো, ফলোয়ারও দিন দিন বাড়তেছে। বারুক, অ্যাঞ্জেল খুশির থেকে তো আর বেশি নয়। কি যে বলো না, এতদিন সেটিং করার পর আজকে ফার্স্ট দেখা হইলো। সেলিব্রেট করা উচিত না? ও ইয়েস, চলো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। আরে মামা, চিনছস পাখিটা রে? চিনা চিনা লাগতাছে না? আরে মামা, এটা তো এঞ্জেল খুশি। আজকে তো আমরা পুরাই হিট। রাস্তাঘাটে মায়ের মানুষ দেখলেই ফাতরামি করতে ইচ্ছা করে না? সরেন। আরে বাপরে, ফেসবুকে ফাতরে করে বেড়াইবা তোমরা, আর আমরা করলেই দোষ, তাই না? ভয় বেড়া, তুই এনে কি করস? যাক, আমার রাস্তা সাইন করতেছি, আমি কিন্তু মানুষ ডাকবো। ডাকো না, কারে ডাকবা ডাকো। সমাজটারে নষ্ট করতেছো তোমরা, কেউ বাঁচাইতে আইব না। সবাই ওই ভিডিও করতে আইব, ভিডিও। আলম ভাই, আলম ভাই, আলম ভাই, দুটা দুটা ছেলে আমার ডিস্টার্ব করতেছে, পিছে পিছে আসতেছে। দেখেন তো আমি কি করব? আমি তো খ্যাত পোলাই, স্মার্ট কাউরে কইরা না। শুনেন, আপনার কিছু করার লাগবো না, যা করার আমিই করতেছি। আপনি খালি এনে দাঁড়াতে থাকেন। আমি সমাজ নষ্ট করছি না, সমাজ নষ্ট করতেছিস তোরা। কনে নিচে একটা দিল না, তখন বুঝবি। আমারে মারবে তুই? আমারে তোরে আজকে দুইটা পোলাও একটা মায়ের মারতে আইছস, সাহস থাকলে আমাকে মারতে দেখি। তোরে তোরে আমরা দেখালাম। আলম ভাইয়া, আমি মানে মাম্মি, মাম্মি এখন কি হবে? তুমি কি আর কখনো হাঁটতে পারবে না? তোর বোকা, চিন্তা করিস না তো, দেখবি আমার কিছুই হয়নি। যে আশঙ্কা করেছিলাম তেমন কিছুই নেই, কপালে হালকা লেগেছে, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, মাম্মির আগের মতো হাঁটাচলা করতে অসুবিধা তো হবে না, রাইট?
কেন পারবে না? বললাম তো ভয়ের কিছুই নেই, শুধু 1 সপ্তাহ বিশ্রাম নেবে। আর আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আজকে থেকে খাওয়ানো শুরু করবেন। থ্যাংক ইউ সো মাচ। শুধু শুধু পাগলামিটা করলে মাম্মি। রেফারি হওয়ার কি দরকার ছিল? আমারও ভুল হয়ে গেছে, আপনার মাঠে নামতে বইলা। আহা, ডাক্তার বলে গেল না, ভয়ের কিচ্ছু নেই। আফসোস একটাই, ম্যাচটার কোনো রেজাল্ট হলো না। না হয়ে ভালোই হয়েছে, নাহলে তো আপনার নীল জার্সি পরে থাকতে হইতো। নো ওয়ে, পুরো ম্যাচটা হলে তাহলে দেখতে পারতে। এক হালি গোল দিতাম আমরা। এক হালি না, 7 আপ খাওয়াইতাম আপনারে। কি আশ্চর্য, কি শুরু করলি তোরা? এটা তো হসপিটাল। সেজন্যই তো আর কিছু বলছি না মাম্মি। আমিও মার কোথায় চুপাইছি, নাইলে আহা, তোরা কি বাচ্চাদের মতো শুরু করেছিস বলতো? আমি কিন্তু আজকে প্রথম মাঠে তোদের দুজনের চোখে রাগ দেখেছি, যেটা কিন্তু একদম ঠিক না। মাম্মি, ইটস অল জাস্ট আ পার্ট অফ এ গেম। বাদ দাও না। পার্ট অফ গেম না, খেলার অংশ বলে বাদ দিয়ে দেব? খেলা কি জীবনের চেয়ে বড় নাকি? না মানে মা হয়েছে কি, সে না ব্রাজিলের নামে কিছু শুনতেই পারে না। আচ্ছা থাক থাক, হয়েছে, আমাকে আর বোঝানোর দরকার নেই। শোনো, রিশাদ ব্রাজিল সাপোর্ট করে, তুমি খুশবু আর্জেন্টিনা সাপোর্ট করো, ঠিক আছে? এতে তো কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু খুশবু যদি চায় রিশাদ আর্জেন্টিনার সাপোর্টার হোক, আর রিশাদ যদি চায় খুশবু ব্রাজিলের সাপোর্টার হোক, সমস্যাটা সেখানে। এই যে আমাদের দেশটা, এই দেশের কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এই ব্রাজিল আর আর্জেন্টিনা, এই দুই দলকেই শুধু সাপোর্ট করে, তাই না? আর বিশ্বকাপ আসলে তো কথাই নেই। দুই দলের সাপোর্টারদের মধ্যে কথা কাটাকাটি, মারামারি, হাতাহাতি লেগেই থাকে। কিন্তু তাতে কি সত্যি সত্যি আর্জেন্টিনা বা ব্রাজিল দলের কিছু হয়? কিছুই হয় না। খারাপ যা হওয়ার আমাদেরই হয়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরি মাম্মি, আসলে আমি এত ডিপলি ভেবে দেখিনি। আমারও মাফ করে দেন মা। আচ্ছা, সমর্থন করা মানে তো একটা দলকে ভালোবাসা, তাই না? এখন ভালোবাসতে গিয়ে কি ঘৃণা ছড়ানো যায়? যায় না তো, উচিত না। যাক, এখন আমাদের পরিবারের সামনে অনেক ঝড় ঝাপটা আসছে, আমাদের সবাইকে কিন্তু এক হয়ে থাকতে হবে। রিশাদ, আমি ঠিক করেছি, ফ্যাক্টরির পুরো মালিকানা তোর নামে লিখে দেব। কি বলছো মাম্মি? আপনি কোনোদিনও এটা মেনে নেবেন না? না মানুক, কিন্তু আমি মিলাকে সব কিছু থেকে বঞ্চিত করব। যে রাস্তা থেকে ওর বাবা ওকে কুড়িয়ে এনে বুকে করে রেখেছিল, আমি আবার সেই রাস্তাতেই মিলাকে নামাবো। এখন শুধু শাকিলের ব্যাপারটা, শাকিলকে যদি
খুশবু ঠিকঠাক মতো শিক্ষাটা দিতে পারে তাহলে তো আর কোনো বাধাই থাকবে না। খুশবু পারবে? তুমি কোন আক্কেলে এই শরীর নিয়ে ফুটবল খেলতে গেছো কত? আরে রিশাদ স্যার আর খুশবুই তো বললো ফ্যাক্টরির সবাইরে খেলতে যাইতে, সেই জন্যই তো গেছি। কিন্তু সত্যি কথা কি জানোস, খেলার পর না আমার খুব ভালো লাগছে। খালি সানজিদা ম্যাডামের সাথে ওই অ্যাক্সিডেন্টটা না হইলেই পারত। ওনার হয়েছে, ওনার দেখার লোক আছে, কিন্তু তোমার সাথে হইলে অ্যাক্সিডেন্টটা তো তোমার সাথেও হইতে পারতো। আরে তুই শান্ত হ, ডাক্তার তো আমার ওষুধ দিছে, ওষুধ খেলে আমি ঠিকই ভালো হয়ে যাবো। শুধু ওষুধ না, তোমার দরকার টানা 2-3 দিন হাত পা ঝাড়া বিশ্রাম। হাত পা ছাইরা বিশ্রাম, এত বিশ্রাম করা যাবো না। ফ্যাক্টরি আমার যাইতেই হইব, ফ্যাক্টরির অবস্থা খুবই খারাপ। খুশবু আমার কইছে প্রত্যেক দিন যেন আমি অফিসে যাই। এই খুশবু 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 কি পাইছো? ও কি পুরো দুনিয়ার মালিক হয়ে গেছে? কি রে, খুশবুর কথা শুনে তুই এরকম করলি কেন? তুই না এক সময় ওরে আগের দিন দাগে খাইছে বুবু, ওর এখন বিয়ে হয়ে গেছে, ওর একটা আলাদা সংসার আছে। আমার ভবিষ্যৎ নিয়ে বাবার সময় অন্যায়। কি হয়েছে রে? খুশবু কি তোর কোনো কিছু কইছে? কইছে তবে আমারে না, ওনার আব্বা। চাচা সেই জন্য আমরা ডাকছি। আমিও সরল মনে গেছিলাম, কিন্তু যাওয়ার পর কইতেছে খুশির সাথে বিয়ার কথা। ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। হ্যাঁ বুঝছি, কিন্তু প্রস্তাবটা কি খুব বেশি খারাপ? বুবু কি কও তুমি? ওই খুশি আর কই আমি? শোন, আমাকে আব্বা আমার অনেক বয়স হয়েছে, খুব ছোটবেলা থেকেই তো আমি তোর কোলে পিঠে মানুষ করছি, এই শহরে নিয়ে আসছি, তোর একটা জীবন হয়েছে। কিন্তু আমি আর কতদিন ক? তুমি আর কতদিন মানে? এটা কেমন কথা কইলা বুবু? শোন, আমি সব সময় ছায়ার মতো তোর মাথার উপরে ছিলাম, কিন্তু বেলা গড়ায় গেলে ছায়াও হারায় যায়। আমি না থাকলে তোর কি হইব কত? বুবু তুমি কি থামবা নাকি আমি যাবো? আরে দাঁড়া, দেখ খুশবুকে পরিবারটা কিন্তু ভালো। হ্যাঁ পরিবার ভালো, কিন্তু খুশি মায়াটা ভালো। ওর আচার আচরণ কথাবার্তা সব খুশবুর বিপরীত। আর বুবু যারে আমি পছন্দ করতাম তার ছোট বোন রে। কিসের মধ্যে কি বান্ধব হতে কি শালাবু আইসা পড়ছো না? এই আলম্মা শালার বাচ্চা শালার কারণে সেতুর পাগলামিটা উপভোগই করতে পারতেছি না। এই ওষুধ টষুধ আইনে একটা ভেজাল লাগায় রাখছে শালা। বুবু আমি তেলে যাই। এই দাঁড়া, খাওয়া দাওয়া করে যা। কামু তুমি কি রান্না করছো? আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আইছি, খাইনি। যাই। কি রে, মাথা পাইছস? না বুবু। হ্যাঁ বয়, বসে যা। থাক না বুবু, অনেক রাত হয়েছে। আরে না না, বস, বসে যা, না বসে যাইতে পারবি না, বয়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বুবু আমার জন্য আর কত ভাববা? এবার একটু নিজের চিন্তা করো। তোর জন্য যেন চিন্তা না করতে হয়, এই জন্যই তো দোয়া করতেছি একটা মানুষ যেন তোর জীবনে আসে। বিয়ের কথা কি শুধু শুধু কইতেছি তোরে? আলমের বিয়ে নাকি? পাত্রী কি? খুশবুর বইন খুশি, ওরা বিয়ার প্রস্তাব পাঠাইছে।
কিন্তু আলম খুশিরে পছন্দ করে না। বিয়া করা এত সহজ না। সব পুরুষের কপালে এগুলি থাকে না। কিছু কিছু পুরুষের কপালে কিন্তু বিয়ার ব্যাপারটা থাকে, ফুল ফুইটাই থাকে। যেমন ধরো আমি কিন্তু আছি। কি বললেন? হ্যাঁ, কিছু বলি না তো, কই কি করলাম? কিসের মধ্যে কি পাত্তা পাতের কি এমনি? হ্যাঁ বুবু, আমি এই যাসি। ঠিক আছে ভাই। বুবু, আরে কি লোক? বুবু, বুবু কি হয়েছে তোমার? বুবু, কি জানি আজকে বেশ কয়েকবার এরকম করে মাথা চক্কর দিয়ে উঠছে। মনে হয় অনেক বেশি খেলাধুলা করছি, তাই না? এটা তো হওয়ার কথা না। বুবু চল তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। কি কস তুই? এখনে তো রাইতে ডাক্তারের কাছে কেন যাবো? বুবু, ঢাকা শহরে রাত বিরাট কোনো ব্যাপার না। আমার পরিচিত ডাক্তার আছে, ওই বস্তির পাশেই বসে। কোনো অসুবিধা হবে না, তুমি চলো। না না, কাল সকালে যাবো না, আজকে বাদ দে। বুবু, তুমি সারাদিন ফ্যাক্টরিতে থাকো, ডাক্তার পাওয়া যাবো না। আর মেলা দিন ধরে তোমার শরীরটা খুব খারাপ, তুমি উঠো। যাও 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 যাও। আন্দর ভাই, হ্যাঁ? আপনিও চলেন। আরে কিসের মধ্যে কি পান্তা পাতের কি? আমি সারাদিন খেলছি না, ঠ্যাং ব্যথা, পা ব্যথা, শরীরের তো সব ব্যথা, বুঝছো না? আর আমি যা কি করুম, খাই নাই, যাই নাই, ঘুমাই নাই। তুমি যাও। বুবুর শরীর খারাপ, আর আপনার কাছে খাওয়া, ঘুম, শরীর ব্যথা এত বড় হয়ে গেল। তাহলে চলো যাই। যাও যাও যাও। কেমন শরীর ব্যথা বেশি বেড়ে গেলে বেশি বোঝে, বিস্ফোর একটা বুজুর্গের মতো কথা বলে। বুবুর শরীর খারাপ। বিরিয়ানি আনছে বলে, দেখি কি বিরিয়ানি আনছে। কালকে ফ্যাক্টরিতে তোমাকে লাগবেই। ওয়ার্কারদের ছাঁটাইয়ের ব্যাপারটা জানাতে গেলে একটা ঝামেলা হবেই। এই অবস্থা যে কেমনে সামাল দিব কিছুই বুঝতেছি না। জীবনে অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছি, কিন্তু কাউরে চাকরির থেকে ছাঁটাই দেওয়ার কথাটা বলা খুব কঠিন। ছাঁটাইয়ের লিস্টে ম্যানেজার করিম এবং সুপারভাইজার সাগরের নামও আছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাবনা দিয়ে তো আর ডাক্তারি হয় না। কিছু টেস্ট আর হলো গিয়ে আপনার মেডিসিন দিয়ে দিচ্ছি, এই যত তাড়াতাড়ি সম্ভব আপনি টেস্টগুলো করিয়ে ফেলবেন। রিপোর্টগুলো দেখে বলতে পারবো আপুর কি হয়েছে।